দেশে স্বাভাবিক অবস্থা রাজনৈতিক স্থিতিশীলতা চান তাহলে আপনাকে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অভ্যুত্থানের লক্ষ্য তো নির্বাচন ছিল না। অভ্যুত্থান করে যারা সরকার এসেছেন তাদের উদ্দেশ্য শুধু নির্বাচন দেওয়া না, নির্বাচন দেওয়াটাই একমাত্র সমাধান না। এই কথাগুলো আমরা অনেকদিন ধরে শুনছি, কিন্তু আপনি অন্য যত সমস্যার কথা বলবেন সবকিছু কিন্তু আপনার নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়াটাই উচিত এবং তার মধ্য দিয়েই একটা স্থিতিশীলতা আসবে। বিচার, সংস্কার, নির্বাচনটি নিয়ে তো এখন আমরা এই 9 মাস বা 9.5 মাস ধরে আমরা যেটা শুনে আসছি, কারো কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ, কারো কাছে বিচার গুরুত্বপূর্ণ, কারো কাছে সংস্কার গুরুত্বপূর্ণ, কিন্তু তিনটেই আসলে গুরুত্বপূর্ণ। এখন যারা বলেন যে সংস্কার এবং বিচার শেষ করে নির্বাচন, তার অর্থ তো সবাই বোঝে যে নির্বাচনটাকে অনিশ্চিত করা, অনেক দূরে নিয়ে যাওয়া এবং অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশ শাসন এবং যেই সংকটগুলো আমরা দেখছি নানান কারণে সেগুলোকে আরো প্রলম্বিত করা, বা এই সময়ে যারা ক্ষমতাসীন আছেন বা ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতার সুবিধাভোগী আছেন বা এখনকার বাস্তবতা যাদের জন্য অনেক বেশি অনুকূলে, তারা নির্বাচন তাড়াতাড়ি চাইবেন না এবং এই সময় যত চলমান থাকবে ততই তাদের সুবিধা, সে অনুযায়ী তারা বলে। কিন্তু এই সাম্প্রতিক সংকটের মূলে যদি আমরা বলি, যেটি নিয়ে সামরিক বেসামরিক একরকমের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এটা নিয়ে রাজনৈতিক বিভক্তিও আমরা দেখছি এবং গত কয়েকদিনের ঘটনাক্রমে আজকে পর্যন্ত যদি আমরা বলি, সেটি কিন্তু আসলে করিডোর এবং ডক্টর খলিলুর রহমান। ফলে ওই জায়গায় বিএনপির যে অবস্থানটা যে এই উপদেষ্টাকে সরাতে হবে, আরো দুজন উপদেষ্টার ব্যাপারে বলেছেন, বাকি দুজন উপদেষ্টার পদত্যাগের দাবি, সরানোর দাবি বিএনপির আগ থেকেই ছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, তিনি যে ক্যাবিনেট বা উপদেষ্টা পরিষদ চালাচ্ছেন, সেখানে কার কি ভূমিকা এবং কে কতটা দায়িত্বশীল আচরণ করছে, কথা বলছে, কাজ করছে, আপনার সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানে কি ধরনের বক্তব্য দিচ্ছে, তার কি প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলো দেখভাল করার, সেগুলোর তত্ত্বাবধান করার দায়িত্ব তো প্রধান উপদেষ্টা। কিন্তু প্রধান উপদেষ্টা, কোন উপদেষ্টা, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের ক্ষেত্রে উনি এতই অন্ধ যে তাদের ব্যাপারে তিনি কখনোই কিছু করেন নাই বা বলেন নাই। বললে পরে তারা এরকম আচরণ করতো না। আপনি অভ্যুত্থানকারী নেতৃত্বের অংশ হিসেবে সরকারে আছেন, ভালো কথা, কিন্তু আপনি যখন সরকারে আছেন, উপদেষ্টা হয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, সেখানে থেকে আপনার কি করা উচিত, কি বলা উচিত, তার কি প্রভাব পড়তে পারে, এবং আপনি সকল দলের সমর্থনে গঠিত একটি সরকার, আপনি সেই সরকারে থেকে সকল দলের প্রতি যদি সমান মনোভাব, সমান আচরণ, সমান গুরুত্ব না দেন, এখানে যদি আপনি বৈষম্য তৈরি করেন, তাহলে কিন্তু রাজনৈতিক সংকট তৈরি হবে।